কলেজের দোকানে এসেছিল না? স্যার আপনারা কিছু অর্ডার করবেন? তুই দেখ রাফি, কি অর্ডার করবো? নাচোস খাওয়া যায়? নাচস বলবো? ভাই তাহলে একটা নাচস আর একটা পানি নিয়ে যাবে। হ্যাঁ ওকে স্যার, আপনাদের অর্ডারটা হচ্ছে একটা নাচোস আর একটা পানি। তাড়াতাড়ি নিয়ে আসি। ঠিক আছে স্যার। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। এই বেয়াদব, দেখে কাজ করতে পারিস না? হ্যাঁ, শ্বাস ভরে দিয়েছিস, দিয়ে বলছিস সরি। এই গেঞ্জির দাম কত জানিস? মধ্যে মাথা গরম করিস না, বস। এই ভাই তুমি যাও। কাজটা কি করা তো ঠিক হলো? ছেলেটাকে তো না মারলেও পারতি। আরে এদের সাথে এরকম করাই উচিত, এদেরকে মারে কাজ শেখানো উচিত। মুডটা নষ্ট করে দিল। খাতরা এই যে ভাই এদিকে আসেন, বিলটা নিয়ে যান। স্যার আপনাদের বিলটা। কিরে, আমাকে চড় মারলো, তোরা কিছু বলছিস না? স্যার তখন আমি ইচ্ছা করে আপনার গায়ে শ্বাস ফেলেছিলাম না, আপনি আমাকে চর মেরেছিলেন। এখন আপনি ইচ্ছা করে আমার গায়ে পানি ফেলেননি, কিন্তু আমি আপনাকে চর মারলাম। টিট ফর ট্যাট স্যার, ইট মারলে পাটকেল খেতে হবে স্যার। ঠিকই তো বলেছ উনি। তুই কিন্তু ইচ্ছাকৃতভাবে ওনার গায়ে পানি ফেলিসনি। ঠিক তেমনই উনিও কিন্তু তখন তোর গায়ে ইচ্ছাকৃতভাবে শ্বাস ফেলেছিল না। তুই কিন্তু চাইলে টিস্যু দিয়ে শ্বাসটা মুছে ফেলতে পারতি। আর উনি সরিও বলেছিল, কিন্তু তুই তা না করে কি করলি? ওনাকে চর মেরে দিলি। উনিও এখন চর মেরে দিয়েছে। রাসেল, আজকে যেটা করেছিস মোটে ভালো কাজ করিসনি। রেস্টুরেন্টে যারা চাকরি করে তারা সবসময় চেষ্টা করে কাস্টমারদেরকে ভালো সার্ভিসটা দেওয়ার জন্য। অনেক সময় অনেক কাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, তার মানে যে তুই চর মেরে দিবি বিষয়টা এমন না। কাজটা তুই ঠিক করিসনি। আপনার বিল কত? স্যার 200 টাকা। হ্যালো ভাইয়া, আই এম এক্সট্রিমলি সরি ভাইয়া। আসলে আপনাকে চটটা মারা আমার উচিত হয়নি, আপনি কিছু মনে করবেন না। ইটস ওকে স্যার, আমার পক্ষ থেকে সরি স্যার, আমাকেও মাফ করে দিন।